আমার প্রিয়জনেরা কেমন আছেন? এই সকালবেলায় আনন্দে আছেন? আনন্দে থাকতে হবে, এটাই ঈশ্বরের ইচ্ছা। আপনি যদি প্রতিদিন যিশুর হাত ধরে চলেন, আনন্দ থাকবেই। আর আমাদের এই ওয়াক উইথ জিসাস প্রোগ্রামটা আপনাকে সাহায্য করবে যিশুর সাথে হাঁটার জন্য। এই জন্যই এখানে আমরা বাক্য নিয়ে অনেক চর্চা করি, আর শেষের দিকে ছোট্ট প্রার্থনাও করি। আজকেও আপনার সাথে ঈশ্বর কথা বলছেন, কারণ উনি আপনাকে প্রেম করেন। উনি আপনাকে একটা বাক্য দিতে চান। আপনি কি জানেন সেটা কি? হোশেয় 13 অধ্যায় 9 পদে লেখা আছে, হে ইসরায়েল, তুমি তো বিধ্বস্ত হয়েছ, কারণ তুমি তোমার সাহায্যকারীর বিরুদ্ধে গিয়েছ। এই কথাটা কাকে বলছেন? ইসরায়েলকে। ইসরায়েল ছিল ঈশ্বরের মনোনীত জাতি। ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছিলেন। তারা এমন লোক ছিল যারা শপথ নিয়েছিল প্রভুর পথে চলবে, কিন্তু নিজের উপর বিনাশ ডেকে আনল। উদ্ধার পাওয়ার সত্ত্বেও খারাপ পথে চলে তারা নিজের জীবন ধ্বংস করল। এখন আপনি বলতে পারেন, এটা কিভাবে হলো? এটা তখনই হয় যখন একজন পাপ করে জেনে বুঝে পাপ করে। যখন পাপ দ্বারা আপনি ঈশ্বরের মনে দুঃখ দেন, যদিও আপনি জানেন যে আপনি যেটা করছেন সেটা পাপ, এমনভাবে করলে নিজের উপর বিনাশ আনা হয়। নিজের জীবনের ব্যাপারে ভাবুন। আপনাকে বাছাই করে উদ্ধার করা হয়েছে। আপনি যে যিশুর পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন, উনার বাক্য মানার সিদ্ধান্ত নিয়েছেন, ভালো। কিন্তু আপনি কি বাড়িতে, কাজের জায়গায়, ব্যবসায় সৎ পথে চলছেন? বা হয়তো এমন এমন কাজের দিকে আকৃষ্ট হচ্ছেন যেগুলি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। মণ্ডলীতে রাজনীতি করা, ব্যবসাতে ভেজাল করা, বা কাজে ভ্রষ্টাচার করা, অফিসে ঘুষ নেওয়া, সৎভাবে কাজ না করা, কিন্তু আবার এদিকে ঈশ্বরের প্রশংসা করছি। এইসব করে আমরা নিজের জীবন বিধ্বস্ত করছি। এইসব দেখে ঈশ্বর দুঃখী হন। এই দুঃখ, কষ্ট, অসুস্থতা, যন্ত্রণা কেন আসে? একদম শান্তি নেই, শুধু যুদ্ধ আর যুদ্ধ। এইসবের কারণে আপনি একদমই ঘুমাতে পারছেন না। এই সব কিছুর পেছনে কারণ হতে পারে পাপ, যেটা আপনার মনকে প্রভাবিত করেছে। এখানে প্রভু বলছেন, তুমি তো বিধ্বস্ত হয়েছ, একইভাবে আমরাও নিজেদের জীবনকে ধ্বংস করতে পারি। আমি ঈশ্বরের সেবক হতে পারি, উনার অনুসরণকারী হতে পারি, কিন্তু ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। উনি আমাদেরকে দাসের মতো রাখতে চান না। এই জন্য আমরা যদি খারাপ কাজ করি, তার প্রভাবও পড়বে। আপনিও কি এইসব দ্বারা প্রভাবিত? আপনার মনেও কি শান্তি আর আনন্দ নেই? আপনার পরিবারে কি কোনো বড় সমস্যা আছে? হয়তো এর কারণ পাপ। ঈশ্বর বলেছেন, তোমরা প্রভাবিত হয়েছ, এই জন্যই নিজেকে ধ্বংসের পথে নিয়ে গেছ। কিন্তু আমি হচ্ছি তোমাদের সাহায্যকারী। আমার সন্তানেরা, তোমরা ভুল কাজ করেছ, উনি বলেন। আর এই জন্য তোমরা বিধ্বস্ত হয়েছ। এখন তোমরা ভাবছ, এখন কি করি? আমি এখনও তোমাদের প্রেম করি, তোমাদেরকে করুণা দেখাতে চাই। এখনও আমি তোমাদের সাহায্য করতে চাই। তাহলে এখন তোমার কি করতে হবে? তুমি বলো, প্রভু, আমি ভুল করেছি, পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। হে প্রভু, না জেনে বুঝে আমি এই পাপটা করেছি, আপনাকে লজ্জিত করেছি। এইভাবে যদি আপনি নিজেকে অর্পণ করেন, তখন প্রভু আপনাকে গ্রহণ করে আপনাকে আলিঙ্গন করবেন। তারপর উনি আপনার পথ প্রদর্শন করবেন। ঈশ্বর ঘৃণা করবেন না। উনি এমন বলবেন না, যাও, তুমি চলে যাও। ঈশ্বর আপনাকে আগলে ধরবেন আর বলবেন, আমার থেকেই তোমার সাহায্য আসবে। তাই আজকে আপনি ঈশ্বরের কাছে আসুন। উনি আপনাকে গ্রহণ করবেন আর আপনার খারাপ কাজকে পাল্টে দেবেন। আপনি যা ভুল করেছেন সেগুলির অনুশোচনা হয়েছে, তাহলে ঈশ্বরকে বলুন, প্রভু, আমি একটা ভুল কাজ করেছি আর নিজের উপর ধ্বংস নিয়ে এসেছি। আমার কাজের জন্য আজকে আমার পরিবারও ধ্বংস হয়েছে। আপনি আমায় ক্ষমা করুন, গ্রহণ করুন। আজকে আপনার চরণে আমি এসেছি, কারণ আপনি বলেছেন আপনি এখনও আমাকে সাহায্য করতে চান। আপনার প্রেমের জন্য ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাকে আলিঙ্গন করে ক্ষমা করেন। আমার ভেতরের খারাপকে পাল্টানোর জন্য ধন্যবাদ। যিশুর নামে চাইলাম, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।